আগামীকাল পহেলা বৈশাখ, নতুন বাংলা নববর্ষ ১৪৩৩ সালের প্রথম দিন। নানা আয়োজনে আগামীকাল সারা দেশে উদযাপিত হবে পহেলা বৈশাখ। রাজধানীতে পহেলা বৈশাখের এবারের শোভাযাত্রার নাম বৈশাখী শোভাযাত্রা। নববর্ষ বরণে আগামীকাল সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে এই শোভাযাত্রা বের করা হবে। বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে রাজধানী ঢাকা রূপ নিতে যাচ্ছে এক বিশাল সাংস্কৃতিক উৎসবের নগরীতে। বৈশাখী আনন্দ, সঙ্গীত আর তারুণ্যের উচ্ছ্বাসে এবার জমজমাট হয়ে উঠবে রাজধানীর বিভিন্ন এলাকা। আয়োজন করা হয়েছে একাধিক কনসার্ট, যেখানে দেশের জনপ্রিয় শিল্পী ও ব্যান্ড দলগুলো পরিবেশন করবে জনপ্রিয় গান। পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে থাকছে আলাদা আলাদা সঙ্গীত আয়োজন। এদিকে র্যাব মহাপরিচালক আহসান হাবিব পলাশ বলেছেন, বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনকে কেন্দ্র করে সারা দেশে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যে কোনো ধরনের নাশকতামূলক হামলার মোকাবেলায় প্রস্তুত রাখা হয়েছে র্যাব স্পেশাল কমান্ডো ফোর্স। তিনি আজ রাজধানীর রমনা বটমূলে বাংলা নববর্ষ উৎসব উদযাপনে র্যাবের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন এবং দেশব্যাপী বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে এক ব্রিফিংয়ে কথা বলেন। র্যাব মহাপরিচালক বলেন, উৎসব মুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন নিশ্চিত করতে সারা দেশে ১৫টি ব্যাটালিয়ন মোতায়েন থাকবে। নববর্ষে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত নিরাপত্তা জোরদার করতে সারা দেশে র্যাবের সকল ব্যাটালিয়ন সমূহ নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় দায়িত্ব পালন করবে। এই লক্ষ্যে ১৮১টি পিকআপ পেট্রোল টিম, ১২৭টি মোটরসাইকেল পেট্রোল টিম সহ সর্বমোট ৩০৮টি টহল এবং সাদা পোশাকে নজরদারি সহ র্যাবের সদস্যগণ মোতায়েন থাকবেন। কোনো গোষ্ঠী যেন কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি করতে না পারে সে লক্ষ্যে র্যাবের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। শাহবাগ, টিএসসি, সোহরাওয়ার্দী উদ্যান, রবীন্দ্র সরোবর, হাতিরঝিল, মানিক মে এভিনিউ, বাংলা একাডেমি এবং রমনা বটমূল সহ রাজধানীর যে সকল স্থানে বর্ষবরণ অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে সেই সকল স্থানে নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব কর্তৃক যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই লক্ষ্যে পরীক্ষণ চেকপোস্ট, টহল এবং অবজারভেশন পোস্ট স্থাপন করা হয়েছে। রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানসমূহে র্যাবের বোম ডিসপোজাল ইউনিট এবং ডগ স্কোয়াড সুইপিং কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এছাড়া র্যাব সদর দপ্তরে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে এবং সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে।